আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নাজির হুজুর আবাদত ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, ভাদুরিয়া বাজার, দিনাজপুর। আজকে আমার একটি বিষয়বস্তু নিয়ে আলোচনা করব, তা হচ্ছে উমরাহ পালন এবং উমরাহ পরিচিতি। এই বিষয়বস্তু আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ সংক্ষিপ্ত। উমরাহ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে পরিদর্শন করা, আর আবিধানিক অর্থ হচ্ছে আল্লাহ সন্তুষ্ট লাভের উদ্দেশ্যে মিকাত হতে ইহরাম বেঁধে শরিয়ার নির্দেশ পন্থায় পবিত্র কাবা শরীফ তাওয়াফ করা ও সাফা মারওয়া সাই করাকেই ওমরাহ বলে। ওমরার ফজিলত সম্পর্কে অনেক কয়েকটি হাদিস রয়েছে এবং ওমরার ফজিলত সম্পর্কে আমরা বর্ণনা করতে গেলে অনেক সময় লাগবে। আমরা সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হইতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, এক ওমরার পর আর এক ওমরা উভয়ের মধ্যবর্তী গুনাহের কাফফারা স্বরূপ হচ্ছে ওমরা। বুখারী শরীফ 1773, মুসলিম 1339 নম্বর হাদিস। আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ইরশাদ করেন, তোমরা অধিক পরিমাণে হজ এবং উমরাহ করো, কেননা এই দুটি দরিদ্রতা ও গুনাহকে সেভাবে নিশ্চিহ্ন করে দেয় কামারার হাফড় যেভাবে লোহা থেকে ময়লাকে দূরীভূত করে দেয়। সম্মানিত যিনারা নিয়ত করেছেন ওমরাহ পালনের, হজ পালনের, তাদের উদ্দেশ্যে বলি যে আসলে হজ ওমরা আপনার দরিদ্রতাকে দূরীভূত করে দেবে এবং আপনার দরিদ্রতাকে আরও দূরীভূত করে দিয়ে আপনার আর্থিক সম্পদ বাড়িয়ে দিবে এই হজ ওমরা পালন করলে। তো আজকে আপনাদের সামনে আমি হজ ওমরাহ বিষয়ে অনেক আলোচনা আছে, সংক্ষিপ্ত আকারে এই ভিডিওর মাধ্যমে আমি শুধু উমরার ফজিলত সম্পর্কে দুটি হাদিস পেশ করলাম এবং উমরার বিধান, উমরার ফরজ দুইটি, উমরার ওয়াজিব দুইটি, উমরার সুন্নত সমূহ, উমরার নিয়ত সমূহ প্রত্যেকটা ভিডিও আকারে সংক্ষিপ্ত আকারে পাবেন ইনশাআল্লাহ। আপনারা ফলো, কমেন্ট এবং প্রশ্ন থাকলে জানাইতে পারেন। আমি হাফেজ কারি মাওলানা মোহাম্মদ মাহফুজার রহমান নাজির হুজুর, সকলের পরিচিত একজন মানুষ। আপনারা অবশ্যই কমেন্টে এবং ভিডিওতে ফলো দিয়ে জানাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।